ছাড়া সেটা কিন্তু আলটিমেটলি তার ভুক্তভোগী হবে আমার প্রিয় ছাত্রছাত্রীরাই। আপনারা জানেন যে আমাদের এখানে বিপ্লব বলে একটা ছেলে, সে উচ্চ মাধ্যমিকে পঞ্চম রেজাল্ট করেছিল, পঞ্চম স্থান অধিকার করেছিল। সে একজন পথ প্রদর্শক তোমাদের কাছে। তাকে দেখে আমাদের এগিয়ে যেতে হবে। সে যে কাজটা করেছে, তার যে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তায় আমাদের যেতে হবে এবং আমাদের এই যে বিদ্যালয়, প্রিয় বিদ্যালয় বজরপুর রামকৃষ্ণ হাই স্কুল, এর উন্নতি সাধন এর মাধ্যমেই সম্ভব হবে। ইনফ্রাস্ট্রাকচার বা বিল্ডিং, সাইকেল স্ট্যান্ড, ল্যাব এগুলো থাকবে, কিন্তু একটি বিদ্যালয়ের যে পরিচয় সেটা সবসময় উঠে আসে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কতটা রেজাল্ট করছে এবং কতটা মানুষ হচ্ছে। মাস্টারমশাই আপনাদের বলছিলেন যে পুঁথিগত শিক্ষাই সব শিক্ষা নয়, মানুষের মতন মানুষ হতে হয়। তার কারণ আমরা যদি পুঁথিগত শিক্ষা, অনেকের আছে, অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু আমরা যদি সেই শিক্ষা বাস্তবে কাজে না লাগাই, সেই শিক্ষা কিন্তু মূল্যহীন। তো তোমরা যেটা পড়ছো, পড়াশোনা করছো, ভবিষ্যতে আরো পড়বে, অনেক কিছু জানবে, কিন্তু নিজের মনের ভিতর যে মনুষ্যত্ব আছে সেটাকে কিন্তু কখনোই বিসর্জন দেওয়া যায় না। একে অপরের প্রতি হিংসা, এগুলো কখনোই কাম্য নয়। নিজের মা বাবার প্রতি শ্রদ্ধা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা, এগুলো সবসময় নিজেদেরকেই বহন করতে হবে এবং এটাই আমাদের আইডেন্টিটি হয়ে দাঁড়ায় ভবিষ্যতে। আমি কতদূর পড়াশোনা করছি সেটা আমার কাছে আছে, বাইরের হয়তো কেউ জানবে না, কিন্তু আমি যখন মানুষের সঙ্গে কথা বলবো, আমার পরিচয়টাই আমার শিক্ষা দেবে যে আমি কতটা শিক্ষা গ্রহণ করেছি। তো যাই হোক, বেশি কিছু নয়, কিছু সময়ের মধ্যেই আমাদের এখানে সম্মানীয় এমপি সাহেব এবং এমএলএ সাহেব এসে উপস্থিত হবেন। তারপরেই আমাদের যে সাইকেল স্ট্যান্ড আছে তার উদ্বোধন হবে। এবং আরেকটা জিনিস বলবো যে মাস্টারমশাই বলছিলেন 1991 সালের আগে এখানে যে সাংস্কৃতিক যে পরিবেশ ছিল এবং আজ 2024 সালে দাঁড়িয়ে যেটা হয়েছে সেটা অভূতপূর্ব উন্নতি। এবং তিনি বলছিলেন যে আজকে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমার হয়তো সন্ধ্যা হয়ে যাবে, আমাদের সুন্দর বাচ্চারা আবৃত্তি বা গান বা পরবর্তী ক্ষেত্রে যে নৃত্য পরিবেশন হবে, সন্ধ্যা হয়ে যাবে। তো এটা শুনে খুব ভালো লাগলো, কারণ আমাদের ভগবানপুর টু ব্লক সংস্কৃতির একটি পীঠস্থান। প্রতিভার আমার কোনো অভাব নেই, কিন্তু সেটাকে নার্চার করা, তার কাজ আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরই। আপনাদেরই কাজ হবে এদের মধ্যে থেকে সেই হীরের টুকরো বা সোনার টুকরো সন্তানদের বের করে নিয়ে আসা, কারণ তাদের পরিচয়ই আমরা পরিচিত হই। যাই হোক, সর্বোপরি এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং তার এই যে শাখা প্রশাখা আরো বিশ্বে বিস্তৃত হোক, এই আশাই রাখি। এটাই বলবো, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বিদ্যালয়ের পরিদর্শক তথা আমাদের বিদ্যালয়ের প্রশাসক সন্তু সিং মহোদয়কে তার এই আমাদের বিদ্যালয় তথা এই এলাকার সাংস্কৃতিক সম্পন্ন জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের বিদ্যালয়ের পঠন পাঠনকে আরো উন্নত করবার জন্য তিনি যে পরামর্শগুলো দিলেন, আমরা সেগুলো অবশ্যই মেনে চলব। এরপর আমাদের এই অনুষ্ঠান আমরা দেখে নেব একটি নৃত্য পরিবেশনায় আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী অলিন্দ্রিলা দাস পরিবেশিত হবে নৃত্য অলিন্দ্রিলা দাস।
আমার মাথা নত করে খুব সুন্দর নৃত্য পরিবেশন করলো অরেন্দ্রিলা, ধন্যবাদ। এরপর আমরা শুনে নেব একটি সঙ্গীত পরিবেশনায় সৃজিতা মাইতি। সঙ্গীত পরিবেশনায় সৃজিতা মাইতি, সঙ্গীত ভারত আমার ভারতবর্ষ। খুব সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। এরপর আমরা আসি কৃষ্ণ বলি পরিবেশনায় আয়ুষী পাহাড়। লোকসভার নবনির্বাচিত তরুণ দুর্গী সাংসদ সম্মানীয় সৌমেন্দু অধিকারী মহাশয়কে আমরা পেয়েছি। সৌমেন্দু অধিকারী মহাশয়কে আমরা এখন আমাদের ছাত্রীরা এবং সাথে আমাদের উপস্থিত হয়েছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষিস মাইতিকে আমরা এখন বরণ করে নিচ্ছি। আমাদের প্রিয় ছাত্র, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় সুভাষিস মাইতি মহাশয়কে মেমেন্টো দিয়ে প্রদান করলেন প্রিয়াঙ্কা কুন্ডু মহাশয়। এরপর উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সুচিতা মাইতি মহাশয়। আমরা একে একে আমাদের অতিথিবৃন্দদের বরণ করে নিচ্ছি। এখন আমরা শুনে নেব একটি আবৃত্তি পরিবেশন করছে আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আয়ুষী পাহাড়ি। কালো কালে বলে গায়ের লোক মেঘা দিয়ে দেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকে ছিল শ্যামল দুটি গায়ে, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে ফুটে ফুটে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল হলো, শুনলে পারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ।
বুবে বাতাসের হঠাৎ ধরে ধানের ভেসে ফেরিয়ে গেল ঢেউ। আর ধারে দাঁড়িয়ে ছিলেন একা, মাঠের মাঝে আজ ছিল কেউ। আমার তাকে দেখে গিয়েছে, আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে শাম করে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে কামান করে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি গতিয়ে আসে যেতে। কালো, তা সে যতই কালো, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। এবং সুর আনন্দনন্দন মন্ডল মহাশয় পরিবেশিত হচ্ছে বিদ্যালয় সঙ্গীত তোমার নামটি ছড়িয়ে পড়ুক। এক শুভ দিন আজ, তাই একটা বিশেষ গান আমরা পরিবেশন করব। গানটি আমাদের 3টি বিদ্যালয় সঙ্গীতের মধ্যে একটি, এবং এই গানটিকে বেছে নেওয়া হয়েছে আরেকটা কারণ রয়েছে। আমাদের সবার প্রিয় ছাত্র, যার কথা বারবার এই অনুষ্ঠানে উঠে আসছে, মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠরত বিদ্যার্ঘ, তার লেখা এবং আমার শুরু করার। কালকে রাত্রে তার সঙ্গে কথা হয়েছিল, আমার তাকে খবরটা দিলাম যে বিদ্যার্ঘ তোমার গান গাইছি আমরা। সে অত্যন্ত খুশি হয়েছে। সে রাতে আজকে আমাকে ফোন করে বলেছে। তোমার নাম ছড়িয়ে দূর হতে বহু দূর, শ্রীরামকৃষ্ণ আছেন মননে, স্বামীজির বাণী বিরাজে চিন্তনে। গুরুর দীক্ষায় প্রকৃত শিক্ষায়, গুরুর দীক্ষায় প্রকৃত শিক্ষায়, হতে গেলে যোগ্য আমার ভজত। তোমার নাম ছড়িয়ে পড়ুক দূর হতে বহু দূর, সর্বমণি প্রাণে বায়ু সেনা আমার ভজত। তোমার নাম ছড়িয়ে পড়ুক। মুছিয়ে সেই দিন যারা মুক্ত করেছে রাত, এই শুভ লগনে তাদের বিচার, এই শুভ লগনে তাদের বিচার, আজি করিব নমস্কার। বিদ্যালয় মোদের মাতৃসভা, ছড়িয়ে পড়ুক তার মহিমা। ভুবন মাঝে শুনি যেন, এই ভুবন মাঝে শুনি যেন মাতৃবন্দনা সুর আমার বাজে।
বাজুক সে নাম আমার বজর আমার বজর আমার বজর। আনন্দনন্দন মন্ডল মহাশয়কে সাথে ধন্যবাদ জানাই শ্রেয়নী এবং অভিনন্দনকে। এরপর আমরা শুনে নেব একটি সংক্ষিপ্ত ভাষণ। বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই ভাষণ রাখছেন বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়। প্রণম্য শ্রীযুত অরবিন্দ সাঁতরা মহোদয়। মঞ্চে উপস্থিত হয়েছেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ তথা আমাদের এই এলাকার দীর্ঘদিনের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন শ্রদ্ধাভাজন শিশির অধিকারী মহোদয়, যার কাছে আমাদের বিদ্যালয় ঋণী। বহু ক্ষেত্রে বিদ্যালয়ের সমস্যার সমাধানে তিনি দৌড়ে এসেছেন এবং নিজের প্রতিষ্ঠান বলে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন এর উন্নয়নে। সেই শিশির অধিকারী মহোদয়ের সুযোগ্য পুত্র সম্মানভাজন শ্রীযুত সৌমেন্দু অধিকারী মহোদয়। মঞ্চে উপস্থিত রয়েছেন ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয়া ববিতা বরদলুই মহোদয়া। মঞ্চে উপস্থিত রয়েছেন ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা আমার প্রিয় ছাত্র সম্মানীয় শ্রীযুত উত্তম মাইতি মহোদয়। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার আর এক প্রিয় ছাত্র তথা ভগবানপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দলনেতা সম্মানীয় শ্রীযুত সুভাষিস মাইতি মহোদয়। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রশাসক তথা মুখবেড়িয়া চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক সম্মাননীয় শ্রীযুত সন্তোষ সিং মহোদয়। আমার সামনে রয়েছেন ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় পঞ্চায়েত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শুভানুধ্যায়ীবৃন্দ, বিদ্যালয়ের অভিভাবিকাবৃন্দ, আমার এই মঞ্চের সামনে বিভিন্ন জায়গায় কর্মরত দায়িত্ব পালন করছেন আমাদের বিদ্যালয়ের সম্মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এনসিসি বিভাগের যারা রয়েছে সেই সব ছাত্রছাত্রী, তারা অনুষ্ঠান শুনছে না, তারা বিভিন্ন কর্নারে ছড়িয়ে রয়েছে আমাদের বিদ্যালয়ের ডিসিপ্লিন মেনটেন করার জন্য। সেই সঙ্গে ভূপতিনগর থানা থেকে এসছেন পুলিশ বাহিনী, ওসি সাহেব, আরক্ষা বাহিনী, সেই সঙ্গে এসছেন আমাদের সিআরপিএফ, আমাদের ভারতবর্ষের জওয়ান সেনানী যারা ভারতবর্ষের সুরক্ষার জন্য বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি। সেই সব জওয়ান তারা এসছেন, তারা আমাদের এই অনুষ্ঠানে। সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমার শ্রদ্ধা, সম্মান, নমস্কার, স্বাগত, অভিনন্দন জ্ঞাপন করি। অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন। এত গুণী মানুষ আজকে বিদ্যালয়ে পদধূলি দিয়েছেন। আমি প্রথমে শ্রদ্ধা নিবেদন করি আমাদের বিদ্যালয় যার নামে নামাঙ্কিত শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সেই সঙ্গে আমাদের ছাত্রাবাস মা শারদামণি এবং এই মঞ্চ স্বামী বিবেকানন্দ, তাদের চরণে আমি শ্রদ্ধা নিবেদন করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশ্বনাথ দে মহোদয়ের চরণে। এই বিদ্যালয়ে যারা উদ্যোক্তা ছিলেন প্রতিষ্ঠা লগ্নে, সেই উদ্যোক্তা মণ্ডলী, ভূমিদাতা এবং প্রতিষ্ঠা লগ্নের যারা কর্মী ছিলেন, সকলকে এই আনন্দের মুহূর্তে এই মঞ্চ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করি। সেই সঙ্গে আগস্ট মাস, এটাকে বলা হয় স্বাধীনতার মাস। 9ই আগস্ট 1942 ভারত ছাড়ো আন্দোলন, যার জন্য মেদিনীপুরের নাম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্মরণীয়। 11ই আগস্ট আমাদের মেদিনীপুরের অগ্নি শিশু ক্ষুদিরাম, তিনি হাসি মুখে ফাঁসির দড়িতে প্রাণ দিয়ে সারা ভারতবর্ষকে জানিয়েছিলেন যে মৃত্যু তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। আর 15ই আগস্ট, যার জন্য
দীর্ঘদিন ধরে সেই সিপাহী বিদ্রোহ থেকে বহু স্বাধীনতা সংগ্রামী, বহু বিপ্লবী তারা যন্ত্রণা ভোগ করেছেন, পুলিশের নির্যাতন ভোগ করেছেন, দ্বীপান্তরে সেলুলার জেলে মামলালয়ে তারা ধীরে ধীরে তাদের জীবন ক্ষয় করেছেন। শুধু তাই নয়, ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছেন। স্বাধীনতা আন্দোলনে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। সেই সব বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, শহীদ সকলকে আমি আমার নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করি। আজকে আনন্দের দিন, গৌরবের দিন। আমাদের নবনির্বাচিত সাংসদ তিনি আজ আমাদের বিদ্যালয়ে পদার্পণ করেছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীযুত রবীন্দ্রনাথ মাইতি মহোদয় তার অর্থানুকূল্যে 3 লক্ষ টাকা যে সাইকেল স্ট্যান্ডের জন্য তিনি দিয়েছিলেন, সেই অনুদানে নির্মিত আমাদের সাইকেল স্ট্যান্ডের দ্বারোদ্ঘাটন করবেন সাংসদ মহোদয়। এই অনুদান পাওয়ার জন্য এই এলাকার আমার কয়েকজন প্রিয় ছাত্র, সেই সঙ্গে এলাকার শুভানুধ্যায়ী কিছু মানুষ সুপারিশ করেছিলেন। সেই সুপারিশ করার জন্যই আমরা পেয়েছি। তাদেরকে এই মঞ্চ থেকে আমার সম্মান, কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি দীর্ঘদিন 1991 সালে যখন শিক্ষক হয়ে আসি তখন থেকে লক্ষ্য করেছি ছাত্রছাত্রীদের সাইকেল বাইরে পড়ে থাকতো, রোদে পুড়তো, জলে ভিজতো, দেখে আমাদের কষ্ট হতো। পরবর্তী সময়ে আমাদের সাইকেল স্ট্যান্ড আমরা তৈরি করেছি, কিন্তু এই বিরাট সংখ্যক ছাত্রছাত্রীর পক্ষে তা অপ্রতুল। তাই আমাদের মনে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা তারা অনুভব করেছেন। এলাকার মানুষ, আমার প্রিয় ছাত্রছাত্রী যারা প্রশাসনে যুক্ত, তারা সুপারিশ করেছেন এবং বিধায়ক সাহেবের অনুমোদনে আমরা পেয়েছি। আমাদের আরো সমস্যা রয়েছে। আমি নিবেদন করতে চাই সাংসদ মহোদয়ের কাছে, কারণ আমি মনে করি আমাদের এই বিদ্যালয় তাদের আনুকূল্য ছাড়া এগোতে পারবে না। আজকের যে ঘর ভর্তিতে আমরা সভা করছি, সাংসদ সাহেবকে বলি যে বাইরেও একটি কক্ষে, আমাদের একটু বড় কক্ষ, সেখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে, এই অনুষ্ঠান দেখানো হচ্ছে, কিন্তু তারা প্রকৃত স্বাদ পাচ্ছে না। একসঙ্গে বসে যে আনন্দ, সেই আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছে। কারণ এখানে আমাদের এই জায়গা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষেও অপ্রতুল, অপর্যাপ্ত। সেই সঙ্গে এই প্রতিষ্ঠানে আমরা যখন এটা করলাম তখন ভাবিনি যে 3 তলায় এটা হলে ছাত্রছাত্রীরা যখন এখান থেকে বেরোবে একসঙ্গে সিঁড়ি দিয়ে যে কোনো সময় পদপিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে এটিতে এখানে যে অনুষ্ঠান, এখানকার শিল্পীরা দর্শকদের মধ্য দিয়ে আসে, এখানে কোনো ছাত্রছাত্রীদের অনুষ্ঠান চলাকালীন বা অতিথিদের শৌচাগারে যাওয়ারও ব্যবস্থা নেই। সেই 3 এক তলায় যেতে হবে। এইসব অবৈজ্ঞানিক সমস্যা এখানে রয়েছে। আমি তার দৃষ্টি আকর্ষণ করব। তার আনুকূল্য যদি পাই, তার যদি সহযোগিতা পাই, অনুকম্পা পাই, আমরা নিশ্চয়ই আমাদের যে বিদ্যালয় পুকুর রয়েছে তার পশ্চিমাংশে নিশ্চয়ই আমরা একটি 1500 কি 2000 জন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে বসার মতো একটি প্রতুল ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এই প্রার্থনা তার কাছে আমি নিবেদন করছি। আমাদের বিদ্যালয়ের অনেক সমস্যা রয়েছে। আমি তাকে সেই কথা বলে এই সভাকে ভারাক্রান্ত করতে চাই না। তিনি আমাদের নিজেদের মানুষ। কারণ শিশিরবাবুকে দেখেছি, তাকেও আমরা আজকে দেখলাম। গতকাল কথা বলে যেটা আমার মনে হয়েছে, অত্যন্ত বড় মনের মানুষ, উদার মনের মানুষ।